আমি প্রণয় চন্দ্র সরকার। আজকে একটা খুবই দুঃখজনক ঘটনা শুনতে পেলাম। আমার এক বান্ধবীর রেপ হয়েছে। কার কপালে কি যে লেখা থাকে সত্যি বলা খুবই মুশকিল। মেয়েটা খুবই ধার্মিক ছিল, ঠাকুরের পুজো পাঠ করত। আমার মনে হয় যারা পুজো পাঠ করছে তাদেরই সব থেকে বেশি কষ্ট। যারা চিটিংবাজি করে যাচ্ছে কিংবা নোংরা কাজ করে যাচ্ছে তাদের জীবনে কোনো কষ্টই নেই। তারা দিব্যি আনন্দে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে। আর সততার দিকে এগোতে গেলেই যত কষ্ট যত দুঃখ। ঘুম তো আসবে না, কিন্তু ঘুমোতে হবে। অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। কি বললো ছেলেটা এক্ষুনি? বান্ধবীর রেপ হয়েছে? তোমরা জানো এই জিনিসটা প্রথম কবে হয়েছিল? এই জিনিসটার উৎপত্তি কোথায়? ও, তোমরা তো আবার কিছুই জানো না। তাহলে শোনো, এই জিনিসটার প্রথম উৎপত্তি যে করেছিল সেই দেবতার ব্যাপারে আমরা সারাক্ষণ খারাপই শুনে এসেছি, কিন্তু তারপরেও তাকে দেবরাজ বলা হয়, দেবতাদের রাজা। হ্যাঁ, ঠিক ধরেছো, দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রর একটা মেয়েকে পছন্দ ছিল। সেই মেয়ে ছিল ব্রহ্মার মেয়ে, আহিল্যাবাই। কিন্তু ব্রহ্মা ও তো জানে দেবরাজ ইন্দ্রর কিরকম চরিত্র, তাই বলে সে দেবরাজ ইন্দ্রের সাথে বিয়ে না দিয়ে সে ঋষি গৌতমের সাথে আহিল্যাবাই এর বিয়ে দিয়ে দেয়। কিন্তু প্রেম কি আর লুকিয়ে থাকে? একদিন দেবরাজ ইন্দ্র ঋষি গৌতমের বাড়িতে যায় এন্ড দেখে যে ঋষি গৌতম কখন বেরোয়, কিভাবে বেরোয়, কোন সময় বেরোয়, সবকিছু নোটিস করার পর সে ঠিক তার পরের দিনেই চলে আসে ঋষি গৌতমের বাড়ি। ঋষি গৌতমের বাড়ির বাইরে একটা মোরগের ভেস ধরে মুরগির আওয়াজ দেয়। আগেকার দিনে তো আর অ্যালার্ম ট্যালার্ম ছিল না, মোবাইলও ছিল না, তাই মুরগির আওয়াজেই সকালে সবাই ঘুম থেকে উঠতো। ঋষি গৌতমে উঠে পড়ে, উঠে চলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করাটা ছিল ঋষি মুনিদের সব থেকে সর্বপ্রথম কাজ। ঋষি গৌতম যে সময় স্নান করতে যায় সেই সময় দেবরাজ ইন্দ্র মুরগির রূপ থেকে ঋষি গৌতমের রূপে রূপান্তরিত হয় এন্ড ভেতরে ঢুকে পড়ে। আগেকার দিনে তো কুটির ছিল, সেই কুটিরের ভেতরে ঢোকার পরে আহিল্যাবাই বুঝতেও পারে না যে ঋষি গৌতমের ভেস ধরে অন্য কেউ এসেছে। তখন দেবরাজ ইন্দ্র শারীরিক সম্বন্ধ করে এন্ড তারপরে যখন বেরিয়ে আসে একদম ঋষি গৌতমের চোখুচুকি হয়ে যায়। ঋষি গৌতম রেগে যায়, রেগে গিয়ে দেবরাজ ইন্দ্রকেও শ্রাপ দেয় এন্ড আহিল্যাবাইকেও শ্রাপ দেয়। এইখান থেকেই শুরু হচ্ছে প্রথম রেপ, যার জন্য পুরো দেবলোক এন্ড ব্রহ্মলোকে প্রথমবার এমন একটা জিনিসের উৎপত্তি হয়েছিল যেটা অবাস্তব। যেখানে বলা হয়েছিল মানুষ যদি কারোর প্রতি আকর্ষিত হয় এন্ড তার অনিচ্ছায় যদি তার প্রতি শারীরিক সম্বন্ধ তৈরি করে, তার একটাই নাম দেওয়া হয়েছিল রেপ। ঋষি গৌতম দেবরাজ ইন্দ্র আর আহিল্যাবাইকে কি শ্রাপ দিয়েছিল জানো? ও, তোমরা তো আবার কিছুই জানো না। অবশ্য না জানারই কথা। এই শরীরটাও কিচ্ছু জানে না, কিন্তু আত্মা সব কিছু জানে। শরীরে ঢুকলেই সব ভুলে যাব, বাইরে বেরোলেই সব মনে পড়ে যাবে। এরই নাম আত্মা। টাটা।